টুম্পা, এটা হচ্ছে জাদুকরি ফুটবলের গাছ। তুমি অনেক ভালো। তুমি ওই ভিখারি বুড়িমাকে সাহায্য করেছো। এটা দেখে সৃষ্টিকর্তা তোমাকে সাহায্য করেছে। এই গাছের ফুটবলগুলো কখনো ফুরবে না। আরে আরে, ওই তো দেখছি ববি আর টিনা ওখানে খেলা করছে, ফুটবল খেলছে। আরে ববি, তোরা ফুটবল দিয়ে খেলা করছিস, আমাকেও তোদের সাথে খেলায় নে। আমারও না ফুটবল খেলতে খুব মজা লাগে। আরে টুম্পা, তুই এটা কি বলছিস? তুই আমাদের সাথে ফুটবল দিয়ে কেন খেলবি? তোরা তো একটা ফুটবলও নেই। যা, রোজ রোজ আমাদের ফুটবল দিয়ে তোকে কেন খেলতে দেব? আরে ববি, আমার যে একটা ফুটবলও নেই রে। একটা ফুটবল কয় টাকা করে? আমি আমার মাকে বলবো কিনে দিতে। আজকের মতো তোরা আমাকে তোদের সাথে খেলতে নে। আরে টুম্পা, তুই এত কথা বলিস না তো। আমি আর টিনা কত মজা করে খেলছিলাম, আর তুই এসে আমাদের মজাটা নষ্ট করে দিলি। যা, তোর সাথে আমরা ফুটবল খেলবো না। তুই তো গরিব, তুই কখনো নিজের খেলনা দিয়ে খেলতে পারিস না, আবার আমাদের সাথে খেলতে এসেছিস। এমন ভাবে বলছিস কেন রে ববি? তুই না আমার বন্ধু, বন্ধুর সাথে কেউ এরকম করে? আমার না ফুটবল খেলতে খুব মজা হয় জানিস। এখন না বিশ্বকাপের ফুটবল খেলা হচ্ছে, আমি না রোজ রোজ দেখি এই খেলা। আরে, তুই আবার খেলা দেখিস কি করে? তুই কি আবার খেলা দেখতে পারিস নাকি? তোদের তো টিভি মোবাইল কিচ্ছু নেই। আরে দেখি দেখি, তুই আমার কথা বিশ্বাসই করছিস না। আচ্ছা, না করলি আমাকে একটু খেলতে নে। আরে এই টুম্পা, তুই এভাবে আমাদের সাথে খেলতে চাইছিস কেন রে? তোকে আমরা খেলতে নেব না। তোকে বলেছি না, যা এখান থেকে, আর আমাদের সাথে খেলতে করতে আসবি না। আমি আর ববি একাই খেলবো। আরে টিনা, তুইও আমাকে বলছিস? আচ্ছা ঠিক আছে, আমি আর তোদের সাথে ফুটবল খেলতে আসবো না। যা, আমি আজকে বাড়ি গিয়ে মাকে বলবো একটা ফুটবল কিনে দিতে। তোরা আমার পচা বন্ধু। আরে আই টুম্পা, কোথায় গিয়েছিলি? কখন থেকে তোকে খুঁজছি, কোথাও পেলাম না। এত সময় লাগে? আর তুই যে গেলি, আমার কাছে তো বলেও যাসনি। ও মা, আমি না ববি আর টিনাদের সাথে ফুটবল খেলতে গিয়েছিলাম। ওরা রোজ রোজ ওই মাঠে ফুটবল দিয়ে খেলা করে। আমারও না ফুটবল দিয়ে খেলতে খুব ইচ্ছে করে। তুমি আমাকে একটা ফুটবল কিনে দাও না মা। ফুটবল কিনে দেব? মেয়েরা আবার ফুটবল খেলে নাকি? পাগল হয়েছিস? ফুটবল দিয়ে কি করবি? আর আমার কাছে যে এখন টাকাও নেই। আমি যে বাজার করতে যাব, তুই বাড়িতে বসে থাক, তাড়াতাড়ি চলে আসবো আমি বাজার করে। ও মা, তুমি বাজার করতে যাবে? ইয়ে, তাহলে তো মজাই হবে। আমাকেও তোমার সাথে বাজারে নিয়ে যাও না মা। আমিও তোমার সাথে বাজারে যাব। আমার ঘরে একা একা একদম ভালো লাগে না। আমার যে খুব ভয় লাগে মা। আরে, ভয়ের কি আছে? আমি জানি তোকে বললেও তুই এখন কোনো কথা শুনবি না। আচ্ছা ঠিক আছে, চল, বাজারে নিয়ে যাচ্ছি। কিন্তু আমার একটা শর্ত আছে, আমার কাছে কিছু চাইতে পারবি না। আমি যে টাকা নিয়ে যাচ্ছি না বেশি, যে টাকা আছে বাজার করতেই পারবো না। ও মা ঠিক আছে, আমি কিছু তোমার কাছে চাইবই না। তুমি কিন্তু চিন্তা করো না। তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও 2 টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা, 2 টাকা দিয়ে চকলেট কিনে দিতে হবে? আচ্ছা দেবো, চল এখন। এরপর টুম্পার মা যখন বাজার করছিল, তখন টুম্পা পাশের দোকানে বাঘমামার দোকানে থাকা ফুটবলগুলোর দিকে তাকিয়েছিল। ও মা, দেখো না, ওই বাঘ মামার দোকানে কত রং বেরঙের সুন্দর সুন্দর ফুটবল। ও মা দেখো, ফুটবলগুলো কত সুন্দর দেখাচ্ছে। তুমি জিজ্ঞেস করো না ফুটবলগুলো কত টাকা করে। টুম্পা, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। আমার কাছে টাকা নেই, আমি ফুটবলের দাম কি করে জিজ্ঞেস করব? আর ফুটবলের দাম জিজ্ঞেস করলে কি আমি কিনতে পারবো ফুটবল? টাকা না থাকলে যে বাঘমামা আমাকে অপমান করবে পরে। ও মা, তোমাকে কিনতে হবে না।
তুমি শুধু দামটা জিজ্ঞেস করো না, আমি টাকা জমিয়ে জমিয়ে একটা ফুটবল কিনবো। টুম্পা, মেয়ে হয়েছিস, আবার ফুটবল খেলতেও চাইছিস? আমি তোকে বলে নিয়ে এসেছি না যে আমার কাছে কোনো টাকা নেই? এখানে এসে তো ঠিকই ফুটবল খেলার বায়না ধরছিস। ও মা, আমার সোনা মা, আমাকে একটা ফুটবল কিনে দাও না। ফুটবল তো বেশি টাকা দাম না। আমার বন্ধুরা যখন রোজ রোজ ফুটবল দিয়ে খেলা করে, তুমি জানো আমার কত মন খারাপ হয়। ওরা আমাকে খেলতেই নেয় না। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। তোকে বললেও এখন কথা শুনবি না। ঠিক আছে, চল দেখি বাঘমামা ফুটবলের দাম কত টাকা বলে। বাঘমামা, আপনার দোকানে এই ফুটবলগুলোর দাম কেমন হবে বাঘমামা? আরে শেফা, আমার দোকানের এই ফুটবলগুলোর যে বেশ দাম রে। আমি এই ফুটবলগুলো বাইরে থেকে এনেছি, খুবই ভালো। একটা ফুটবল 300 টাকা করে। বাঘমামা, একটা ফুটবলের দাম 300 টাকা? আমার কাছে যে এত টাকা নেই। আমি মাত্র 200 টাকা নিয়ে বাজারে এসেছি। এখন একটা ফুটবলের যদি এত টাকা দাম হয়, মেয়েটা যে খুব বায়না ধরছে। আপনি একটা আমাকে বাকিতে একটা ফুটবল দিতে পারবেন? আরে শেফা, তুই এটা কি বলছিস? গরিবের বাচ্চাদের এত শখ করতে নেই। 300 টাকার একটা ফুটবল এটাই কিনে নিতে পারছিস না, আবার বাকিতে চাইছিস? আরে যা, আমার দোকানে আজ অবধি কোনো কাস্টমার বাকি চায়নি। তুই আমার কাছে এসেছিস বাকি চাইতে? এত ছোট লোকের এত শখ কিসের? তোর মেয়েকে বল একটা পাথর নিয়ে পাথর বাঁধিয়ে ফুটবল বানিয়ে খেলতে। ঠিক আছে বাঘমামা, আমরা না হয় গরিব হতে পারি, আপনি দিবেন না অথচ এত অপমান করছেন। চলে যাচ্ছি আমি বাঘমামা। ও মা, তুমি আজকে কি রান্না করছো? তোমার রান্নার গ্রানে না পুরো বাড়িটা ভরে গেছে। আমার খুব খিদে পেয়েছে মা। হ্যাঁ রে টুম্পা, হয়ে গেছে। এক্ষুনি ভাত বেড়ে দিচ্ছি, এখানে বসে থাক, খাবার হলে তারপরে খাবি। ও মা, আমি না খাবার নিয়ে উঠোনে বসে বসে খাবো। আমাদের উঠোনে অনেক পাখি বসে, জানো? আমার বাইরের পরিবেশ দেখে ভাত খেতে খুব মজা লাগে। ও আচ্ছা ঠিক আছে, আমি তোকে ভাত বেড়ে দিচ্ছি, তুই উঠোনে গিয়ে বসে খাস। এরপর টুম্পা যখন উঠোনে বসে ভাত খাচ্ছিল, এমন সময় সেখানে একটি বৃদ্ধ শিয়ালিনী চলে আসে। ও দিদি ভাই, এত তৃপ্তি করে কি খাচ্ছ গো? আমি ভিখারি, আমার খুব খিদে পেয়েছে। আমাকে যদি কেউ একটু খাবার দিয়ে সাহায্য করতো, আমি মন ভরে তার জন্য দোয়া করতাম। ও দিদিমা, তোমার খিদে পেয়েছে? আচ্ছা ঠিক আছে, তুমি আমার এই খাবারটুকু খেয়ে নাও। আমার যে এতটা খিদে পায়নি, আমি একটু পরে মায়ের থেকে খাবার নিয়ে খেয়ে নেব। ওহো বাবা, এতটুকুনি মেয়ের আবার মনটা কত বড়। আচ্ছা ঠিক আছে দিদি ভাই, আমার খুব খিদে পেয়েছে, খাবারটুকু দাও দেখিনি। খুব তৃপ্তি করে খাবার খেলাম গো, মজা হয়েছে। তোমার মায়ের হাতের রান্না। ও দিদি ভাই, এত মন খারাপ করে আছো কেন তুমি? দিদিমা জানো, আমার বন্ধুরা না রোজ রোজ ফুটবল দিয়ে বিকেলে খেলা করে। আমারও খুব ইচ্ছে করে, কিন্তু আমার যে একটা ফুটবলও নেই। আমার যদি একটা ফুটবল থাকতো, জানো, ফুটবল কিনতে গিয়েছিলাম, বাঘমামা বলে পাথর দিয়ে ফুটবল খেলতে। তুমি বলো দিদিমা, পাথর দিয়ে কখনো ফুটবল খেলা যায়? ওটা তো অনেক ভারী, আমি পায়ে ব্যথা পাবো না বলো? ও বাবা, তোমার আবার ফুটবল খেলতে ইচ্ছে করে নাকি? আচ্ছা ঠিক আছে, আমার কাছে এই ফুলটি ছিল, এই নাও। এটি জাদুকরি ফুল, এই ফুলটি দিচ্ছি আমি তোমাকে। এই জাদুকরি ফুলটি তুমি রোপণ করবে, সৃষ্টিকর্তার কাছে যা চাইবে সেটাই তোমাকে দেবে। ও দিদিমা, এই ফুল থেকে আমার কি হবে? আমার তো দরকার ফুটবল, আমি ফুল দিয়ে কি করব? হ্যাঁ গো দিদি ভাই, তোমাকে তো বললাম এই ফুলটি রোপণ করে সৃষ্টিকর্তার কাছে যেটা চাইবে সেটাই পাবে তুমি।
আরে টুম্পা, তুই উঠোনে এটা কি করছিস? এখানে গর্ত করে এই ফুলটি কেন রোপণ করছিস? ওমা জানো, এই ফুলটি আমাকে একটা বৃদ্ধ দাদিমা দিয়েছে। আমি দাদিমাকে খাবার দিয়ে সাহায্য করেছি। এই ফুলটি থেকে আমি ফুটবল চাইছি। সৃষ্টিকর্তা আমাকে ফুটবল দিবে, তুমি দেখো। আরে তোর মাথা পুরো খারাপ হয়ে গেছে। এই ফুল থেকে আবার ফুটবল কি করে হবে? চল তো, ঘরে চল। ওমা দেখো না, আমাদের উঠোনে কত বড় একটা ফুটবলের গাছ হয়েছে। এই গাছে কত কত রং বেরঙের ফুটবল ধরে আছে। এই ফুটবলগুলো দিয়ে আমি এখন রোজ রোজ খেলা করতে পারবো মা। আরে টুম্পা, তাই তো দেখছি, গাছে আবার ফুটবলও ধরে আছে। এত এত ফুটবল! আমি তো কখনো গাছে এরকম ফুটবল ধরে থাকতে দেখিনি। কি অবাক করা কাণ্ড! টুম্পা, এটা হচ্ছে জাদুকরি ফুটবলের গাছ। তুমি অনেক ভালো। তুমি ওই ভিখারি বুড়িমাকে সাহায্য করেছো। এটা দেখে সৃষ্টিকর্তা তোমাকে সাহায্য করেছে। এই গাছের ফুটবলগুলো কখনো ফুরবে না। তোমরা মাও মেয়ে বাজারে নিয়ে বিক্রি করতে পারবে। আর এই গাছের ফুটবলগুলো দিয়ে তুমি খেলাও করতে পারবে। গ্রামের অসহায় দরিদ্র পশুদের সাহায্য করতে পারবে। তো ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলো না যেন। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।